সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? নারীদেরকে মা বোন বলে সম্বোধন করার কারণে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনি প্রতিবাদ জানিয়েছেন। নবীদের স্ত্রীকে যদি মা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে ইন্ডিকেট করেছেন যে নবীদের স্ত্রীরা তোমাদের হচ্ছে সম্মানিত মা, এটা আল্লাহ নিজে বলেছেন। তাহলে আল্লাহর এই বিধানকে আপনার পছন্দ হচ্ছে না? কি ডার্লিং বলে ইংল্যান্ডের মতো সম্বোধন করতে হবে, নাকি সুইট হার্ট বলে সম্বোধন করতে হবে? নারীকে তো কোনো মূল্যায়ন অন্য কোনো ধর্ম কেউ করে নাই, বরং চূড়ান্ত মূল্যায়ন নারীকে করেছে হচ্ছে ইসলাম। তাহলে কেন আপনার ইসলামকে নিয়ে এত চুলকানি? আমার মা বোনেরা কি সম্মানজনক সম্বোধন এটাকে পছন্দ না করে ডার্লিং শব্দ শুনতে চাচ্ছেন কিনা? কি বলে আপনাকে সম্বোধন করতে হবে আপনার কমেন্ট বক্সে একটু লিখবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন আগে পাকিস্তানি এক চাচা আমাকে দেখে মাইকে বলতেছিলেন আর কি, ওনার কাছ থেকে মালটা কিনি কমলা কিনি মাঝে মাঝে কয় জুবলি কাবুবলি হাই 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 এরকম বলতেছিলেন আর কি। উনি মেয়েদেরকে দেখলে এরকম কথা বলে। তো এই ধরনের শব্দচয়নগুলো কি সম্মানজনক? এই ব্যাপারে আজকে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা বলবো, এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে মা বোন বলে সম্বোধন এটা অন্যায় নাকি অন্য কিছু বলে সম্বোধন করতে হবে। এটা আপনারা পরে সুরাহা করবেন, সমাধান দেবেন। নাম্বার 1, আমি যখন লন্ডনে প্রথম আসলাম একদিন আম কিনতে গিয়েছি একটা দোকানে, তো দেখলাম যে একজন আফ্রিকান মহিলা তিনিও কিছু কিনছেন, কেনার পরে ব্যাগ যখন দোকানদার তার কাছে দিয়ে দিয়েছেন তারপরে বললেন যে থ্যাংক ইউ ডার্লিং। তো আসলে আমার মা বোনেরা কি সম্মানজনক সম্বোধন এটাকে পছন্দ না করে ডার্লিং শব্দ শুনতে চাচ্ছেন কিনা? এটা কিন্তু আসলে আমাদের কাছে পছন্দনীয় শব্দ না। যদি আপনার কাছে পছন্দনীয় হয় ভাই আপনি ইংল্যান্ডে চলে আসেন, আপনি আমেরিকায় চলে আসেন না। মোটামুটি আমরা অনেকেই জানি যে মা বোন এটা সম্মানজনক শব্দ। এবার আসেন কুরআনুল কারীমের ভাষ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের অর্থাৎ 15 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা শুরুর অংশে আয়াত নম্বর সম্ভবত 70 কি বলছেন? ওয়ালাকাদ কারামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। এখন আপনার কথন বলন সবকিছু হবে সম্মানজনক। আপনি আমার সম্মান নিয়ে টানাটানি করতে পারবেন না, আপনার সম্মানও আমি হানি করতে পারবো না। এমন কথা আপনার ব্যাপারে আমাকে বলতে হবে যেখানে আপনার সম্মানটা বজায় থাকে। উপমহাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই যে মা বোন এই শব্দগুলোকে সম্মানজনক শব্দ হিসেবেই মানুষ থ্রো করে এবং এটাকে প্রেজেন্ট করে উপস্থাপন করে। তাহলে সম্মানের জায়গা থেকে কুরআনুল কারীমও নারী এবং পুরুষকে সম্মান দিয়েছেন। 2 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে মুমিনদের কাছে নবী আমি আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠতম এবং তার স্ত্রী তাদের মায়ের মতো, মানে মা উম্মাহাতুল মুমিনিন, এটা কোরআন নিজে বলছে। তো নবীদের স্ত্রীকে যদি মা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে ইন্ডিকেট করেছেন যে নবীদের স্ত্রীরা তোমাদের হচ্ছে সম্মানিত মা, মানে মায়ের মতো আর কি। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা আমাদের বোনের জাতিকে অথবা নারী জাতিকে মা বলে সম্বোধন করতে পারবো না? 3 নম্বর দলিল নেন সূরা হুজুরাতের মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা হচ্ছে একে অপরের ভাই, তাই না? অর্থাৎ ভাই ভাইয়ের মতো আমরা থাকবো, বোন বোনের মতো আমরা থাকবো। নারীরা পুরুষরা একে অপরের সাথে ভাই বোনের মতো সম্পর্ক, এবং এটা আল্লাহ নিজে বলেছেন। তাহলে আল্লাহর এই বিধানকে আপনার পছন্দ হচ্ছে না? 3টা দলিল আপনারা পাইলেন। এবার হাদিসের মধ্যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষ এরা কিন্তু সমগোত্রীয়, যে মর্যাদার ক্ষেত্রে কোনো তারতম্য নাই। এই জন্যই তো কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত। আরে নারী কিন্তু কোনো মূল্যায়ন অন্য কোনো ধর্ম কেউ করে নাই, বরং চূড়ান্ত মূল্যায়ন নারীকে করেছে হচ্ছে ইসলাম। তাহলে কেন আপনার ইসলামকে নিয়ে এত চুলকানি? মূল সমস্যাটা হচ্ছে অতি সুশীল এবং অতি সুশীলতা দেখাইতে গিয়ে আসলে এখন মানে কোনটা আমার নিজস্ব জিনিস আর কোনটা আমার আমদানি করা জিনিস এটা আমরা ভুলে গেছি। অতি সুশীল হওয়া ভালো না। প্লিজ নারীকে মা এবং বোন বলেই সম্বোধন, এটাই সম্মানজনক। এছাড়া আমার কোনো মা এবং বোন যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আমাদের জন্য সম্মানজনক না, কি বলে আপনাকে